আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ 7টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। টিপস নাম্বার 1, এখানে আমি কতগুলো ওষুধ নিয়ে নিয়েছি। ওষুধের পাতাতে 1টা 2টা করে ট্যাবলেট আছে। এখন এগুলোকে কেটে আলাদা করে নেব। খালি অংশ ফেলে দেব আর ওষুধগুলা রেখে দিব। এগুলো এখানে সেখানে পড়ে থাকে আর নষ্ট হয়ে যায়। এটা যদি আপনি কেটে সুন্দর করে একটা বক্সে রেখে দেন, এগুলো হাতের নাগালে যখন প্রয়োজন তখন কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা খালি বক্স নিয়ে নেব। ঢাকনা ছাড়া আমাদের এরকম বক্স এভেলেবল থাকে ঘরে। এই যে বক্সের ভিতরে রেখেছি, যেহেতু বক্সের ভিতরে অনেক জায়গা আছে, এখানে আমি আরো কিছু ওষুধ, ক্রিম এগুলা রেখে দিলাম। টিপস নাম্বার 2, আমরা যখন এই যে চশমার খালি বক্স এগুলো আমরা ফেলে দিই, এগুলা ফেলে না দিয়ে এগুলোর ভিতরে ছোট ছোট গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতে পারি। এখানে আমি কিছু ওষুধ, তারপরে হচ্ছে নেল কাটার, তবে সাধারণত এই যে টিউবটা, এটা আমাদের খুবই প্রয়োজন হয় যখন তখন, কিন্তু আমরা পাই না হাতের নাগালে। এটা যদি আপনি এটার ভিতরে বক্সের ভিতরে ঢুকিয়ে রেখে দেন তাহলে কিন্তু আর আপনাকে খোঁজাখুঁজি লাগে না। টিপস নাম্বার 3, এখানে আমি চিরুনিটা কিন্তু আমাদের আসলে প্রয়োজনীয় জিনিস। এটা আমাদের খুবই মেয়েদের গুরুত্বপূর্ণ জিনিস। এটা যেখানে সেখানে রাখাটাও কিন্তু নিরাপদ না। এভাবে একটা ঝুড়ির ভিতর রেখে দিতে পারেন। টিপস নাম্বার 4, আমরা যারা সুইতে সুতা পরাতে পারি না, এই টিপসটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একবার দেখলে বুঝতে পারবেন। আসলে খুব সহজে কিভাবে সুতা পরাতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়া। যারা চোখেও দেখে না তারাও কিন্তু পরাতে পারবে। এই যে আমি একটা কাগজ নিয়েছি, কাগজটা মাঝখান থেকে ভাঁজ করে এই যে কোনাকুনি করে নিয়েছি, কিন্তু এই যে দেখুন, এটা আপনি ১ ভাঁজ দিয়েও নিতে পারেন, ২ ভাঁজ দিয়েও নিতে পারেন। এখন এই জাস্ট এই কোনার ভিতরে সুতাটা ভরে দিতে হবে খুব সুন্দর করে। এই যে দেখুন, আমি যেভাবে দিচ্ছি সেম এভাবেই দিবেন কিন্তু, তাহলে খুব সহজেই সুতা ভরে নিতে পারবেন। এই যে ভরে নিয়েছি। এখন জাস্ট এই যে কাগজের এই কর্নারটা সুইয়ের ওই ছিদ্রের ভিতর ঢুকিয়ে দিন। এই যে হয়ে গেছে। কিন্তু এই যে দেখুন ভালো করে, এই যে এখন জাস্ট কাগজের মাথাটা ছিঁড়ে টান দিন, তাহলে সুতাটা বেরিয়ে আসবে। এই যে খুব সহজেই আপনি কয়েক সেকেন্ডের মধ্যে সুইয়ে সুতা পরাতে পারতেছেন। আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে। টিপস নাম্বার 4, আমরা যেহেতু পাউডার ব্যবহার করি, এরকম মানে পাউডার নিতে গেলে কিন্তু পড়ে যায়, নষ্ট হয়, অপচয় হয়। আপনি যদি পাউডার একটা কৌটার ভিতরে ঢেলে নেন তাহলে কিন্তু এই পাউডারটা নষ্ট হচ্ছে না বা পড়ে যাচ্ছে না। আমি এখানে একটা পাউডার কৌটা নিয়ে নিছি। এখন এটার ভিতরে আমি পাউডার ঢেলে নেব খুব সহজেই। দেখুন, জাস্ট এখন এই কাপড়টা দিয়ে তুলে নিবেন, ব্যাস হয়ে গেছে। আর আপনাকে পাউডার নষ্ট হবে না কিছু না। আর বাচ্চাদের যেহেতু গরম দিলে সমস্যা, খুব সহজেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। আশা করি আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে। টিপস নাম্বার 5, এখানে আমি সুই, আমার ঘরে অনেকগুলো সুই, যেহেতু সবার ঘরেই যারা গৃহিণী তাদের ঘরে সুই থাকবেই, এটা ই। কারণ সুই জং ধরে যায়, কালো হয়ে যায়, তখন সেলাই করা যায় না। আপনি সুইটা যদি এই প্রসেসে রাখেন তাহলে কখনোই কালো হবে না। আমি এখানে পাউডার নিয়ে নিচ্ছি, এই যে দেখুন কৌটার ভিতরে। এই কৌটার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ পাউডার দিয়ে দিছি। এখন এই পাউডারের ভিতরে সুইগুলা রেখে দিব। এই যে দেখুন, সুইগুলা দিয়ে দিছি, কিন্তু এই সুইগুলা দিয়ে আপনি এটা রেখে দিবেন। এটা বছরের পর বছর বা যুগের পর যুগ থাকবে, কালো হবে না। টিপস নাম্বার 7, এখানে আমি কতগুলো অগোছালো সুতা নিয়ে নিছি। এগুলো কিভাবে গুছাবো, জাস্ট এরকম একটা ঝুড়ি নিবেন। ঝুড়িটার ভিতরে খুব সুন্দর করে সুতাগুলো গুছিয়ে রাখবেন। এগুলো অগোছালো এখানে সেখানে পড়ে থাকলে সুতাগুলো এলোমেলো হয়ে পেঁচিয়ে যায়, আর এগুলো দিয়ে তখন কাজ করা যায় না, আর সুতাগুলা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আপনি যদি এভাবে গুছিয়ে রাখেন তাহলে এই সুতাগুলো নষ্ট হবে না। খুব সহজে আপনি এগুলো দিয়ে কাজ করতে পারবেন। আপনার হাতের নাগালে খুব সুন্দর গোছানো থাকবে, যেখানেই রাখবেন না কেন জাস্ট সেখান থেকে নিবেন আর কাজ করবেন। আর অগোছালো থাকলে কিন্তু সেটা দিয়ে কাজ করতে সম্ভব হয় না। আর এখানে ছোট ছোট কিছু সুতা নিচ্ছি, এগুলা বাস। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন, ব্যাস। আশা করি আজকের টিপস গুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।